এই ধনী ওসমান এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়। আচ্ছা, এরকম কি ধনী মানুষ আছে দুনিয়ায়? কোন ধনী কি কয় যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার ফকির বানায়? এরকম দোয়া চায় কি কোনো? রাসূল বলেন, ওসমান তুমি এমন দোয়া চাচ্ছ কেন? কি হয়েছে হুজুর? এত সম্পদ হয়, এত লোড আমি নেব কেমনে? রাসূল বলেন, শোনো ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? উটের পিঠে যখন বসো খাও কেমনে করে বলো তো? হুজুর উট যখন চলা অবস্থায় আমি যখন খাই, সে অবস্থায় যদি আমার হাত থেকে একটা লোকমা, শুধু দূরে নয় একটা যদি দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে থামাই, এরপরে বসাই, এরপরে আমি নামি, ওই ছোট্ট দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুইয়া এরপরে সেই দানাটা খাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার জন্য যত আমি দোয়া করি সব উল্টো হবে, তোমার সম্পদ কমবেই না। যখন সুবহানাল্লাহ। খুব হিসাবী ছিলেন, মিতব্যয়ী ছিলেন। এক লোক আসছে নবীর কাছে অভাব নিয়ে, হুজুর আমার খুব অভাব, আপনি কিছু হেল্প করুন। রাসূল বলেন, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গেছেন, এমন সময় গিয়ে দেখেন তিনি কি করছেন, তুলা আছে না তুলা, সেই তুলাগুলো উড়ে উড়ে যায়, সেই তুলাগুলো ধরে আবার রেখে দেয়। কি কথা কি বুঝতেছে? এই দৃশ্য দেখে ভাবতেছে এই লোকের কাছে চাবো কেমনে, কেমনে চাবো? চলে গেছে, হুজুর উপায় নাই, কেন তুলা টেনে নিয়ে আসে। রাসূল বলেন, না তুমি আবার যাও। আবার গেছেন, যাওয়ার পর দেখেন, এবারে গিয়ে দেখতেছেন পিঁপড়ার মুখ থেকে দানাগুলো টেনে টেনে থুয়ে দেয়। হুজুর কোন লোকের কাছে পাঠাইছেন, আমার সম্ভবই না, কেমন আমি তার কাছে যাবো? এবার বলতেছে রাসূল, না না তুমি যাও। চলে গেছেন, যাওয়ার পর বলতেছেন, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার কিছু আমাকে হেল্প করুন, সাহায্য সহযোগিতা করুন। তিনি বলছেন, শোনো, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, উট বোঝাই মালামাল সহ চলে আসবে, 100 উট আসবে। এর মধ্যে একটা উট এবং তার উট সহ যে সামানগুলো আছে সব তোমাকে আমি দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আসতেছে বাণিজ্য কাফেলা, ওটার ম্যানেজার ছিলেন একজন। ম্যানেজারকে গিয়ে বলছে, ম্যানেজার আমাকে একটা উট সহ সামানটা আমাকে দিয়ে দিতে বলেছেন ওসমান জিন্নুরাইন, কেন এখন দেওয়া যাবে না, কেন হিসাব আছে। সমস্ত মালামাল হিসাব করার পর আমি তোমাকে বুঝাই দেব, নচেত আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চলের রংপুরের লালমনিরহাট সদর উপজেলার রুদ্ররাম যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আমজাদ হোসেন পাটোয়ারি, আজকের মাহফিলের প্রধান অতিথি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আমার বাম পাশে বসা মেসার্স সোফিয়া পিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ জনাব সোহেল মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি
আমার পূর্বে কথা বলেছেন আব্দুল হাই সিদ্দিকী। আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ জনাব আব্দুল গফুর মন্ডল, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? সুস্থ কে রাখেন? অসুস্থ কে করেন? আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? চেয়ার মূলত কার? মূলত চেয়ারটা কার? আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসি, কুরসিয়ন মানে হলো চেয়ার। চেয়ার তো কোনো বান্দার না, কিন্তু এখন গোটা পৃথিবীতে মারামারি কি নিয়া? আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আলোচক বৃন্দ তারা কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই থাকতে রাজি আছেন? অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। মা বোনরাও আলোচনায় অংশ নিয়েছেন শ্রোতা হয়ে। মাদের দিন বোঝার দরকার আছে না নাই? একটা মা যদি আদর্শ হয়, একটা পরিবার আদর্শ হয়ে যায়। একটা মা যদি ভালো হয়ে যান, তাহলে একটা সমাজ ভালো হয়ে যায়। একটা মা যদি ভালো হয়ে যান, একটা দেশ ভালো হয়ে যায়। এজন্য মাকে ভালো হওয়ার জন্য আদর্শ শিক্ষারও দরকার আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে সেরা শিক্ষার কোল হলো মায়ের কোল। পারিবারিক কিছু শিক্ষা যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষায় দেওয়া হয় না, এই শিক্ষার জন্য পারিবারিকভাবে আদর্শিক পরিবার গড়ে তোলার জন্য মা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো যারা আয়োজন করেছেন, মাদের বসার ব্যবস্থা করেছেন, এটা খুব ভালো আয়োজন করেছেন, খুব ভালো করেছেন এটা। সম্মানিত ভাইরা, আমরা এখানে কোনো ব্যক্তির মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো কথা আমরা শুনতে আসিনি। আমরা এখানে মূলত এসেছি আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর কিছু বাণী, আল্লাহর কিছু কথা আমরা শুনতে এসেছি। আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কার কথা শুনতে এসেছি আমরা বলেন?
যে কথার মধ্যে কোনো ভেজাল, আর বাকি সব কথার মধ্যে ভেজাল আছে না নাই? খালি মিশা কথা, ঠিক আছে না? মাইক পাইলি মিশা কথা। অতএব আমরা কারো কথা শুনবো না, আমরা শুনবো কার কথা? ভেজালে যাব না নির্ভেজালে যাব? নির্ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, বান্দাকে যত রহমতে ধন্য করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি? একটা সূরাতে আমরা বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াতটা বারবার পাই। সেই সূরার নামটা কি বলেন? সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার এই গুণবাচক নামটা প্রয়োগ করে কি বলছেন দেখেন, সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? জোরে বলেন রহমান কে? পৃথিবীর কেউ কি রহমান হতে পারে? সবচেয়ে বেশি দয়া তার, সবচেয়ে বেশি করুণা একমাত্র তার। তিনি সবচেয়ে বেশি দয়ালু, এই জন্যই তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। পৃথিবীর কেউ এই গুণ অর্জন করতে পারে না। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ তার বান্দাকে। এই জন্য তার নাম রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কিতাব যদি না থাকতো, আমার সবচেয়ে প্রিয়জন আমি আল্লাহকে চিনতাম না, আমি আমার রাসূলকে চিনতে পারতাম না, আমি জান্নাতের রাস্তা দেখতে পেতাম না, জাহান্নামটা আমি চিনতে পারতাম না। আমার বন্ধুগণ, জান্নাতের রাস্তা যদি বান্দা দুনিয়াতেই চিনে নিতে চায়, জাহান্নামের রাস্তাও যদি বান্দা দুনিয়াতেই চিনে নিতে চায়, সম্পূর্ণ ক্লিয়ার কোরআনের সম্পূর্ণ রাস্তাগুলো দেওয়া আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া আছে। জান্নাতের রাস্তা তো আঁকা বাঁকা নয়। জান্নাতের রাস্তার জন্য আমরা প্রত্যেকটা ওয়াক্তে নামাজে যে দোয়াটা পড়ি, সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। যে পথে চির শান্তি সেই পথটাই দেখিয়ে দাও, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে আমাদেরকে বাঁচাও। জান্নাতের রাস্তা তো অন্য কিছু নয়। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, আমার ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক সবার আগে রাখবো আমরা কোন কিতাবের সাথে? বলেন, কোন কিতাবের সাথে? এর সঙ্গে যার সম্পর্ক থাকবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান তাকে পাকড়াও করতে পারবে না। কিন্তু শয়তান আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে না নাই? শয়তান কিন্তু খুব মারাত্মক। শয়তান বলছে, কি বলছে দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, তোমার বান্দাগুলোকে আমি
ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান সব বান্দাকে তুই পারবি না। যে বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাইয বিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার কাছে আশ্রয় চাবি, যে বান্দা আমার কাছে সকল কিছু থেকে আমার কাছে, যে বান্দা আমার কাছে পানাহ চাবে, আমার কাছে মাফ চেয়ে নেবে, আমার কাছে আশ্রয় চাবে, শয়তান তুই তাকে কখনো ওয়াসওয়াসা দিতে পারবি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আশ্রয় চাইবো কার কাছে? শয়তান আছে না নাই? ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে কে? শয়তান। আর আমাকে রক্ষা করবেন কে? আমি আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার সবচেয়ে বেশি আপন। আল্লাহ আমাকে আপনাকে রিসালা দিয়েছেন, চিঠি দিয়েছেন। এই চিঠিখানা ভালো করে যদি পড়তে পারি উত্তরটা আমি ভালো করে দিতে পারবো। চিঠি পড়লামই না, উত্তর দেব কেমনে? আল্লাহ আমাকে এই চিঠিখানা দিয়েছেন, এই চিঠিখানা ভালো করে পড়বো। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবেন? আমার দেশে কিন্তু আবার মাহফিল কমিটির সভাপতি, আবার উনি যাত্রা কমিটির সভাপতি আছে, কিন্তু আছে না নাই? উনি চিন্তা করেন যে খামাখা শয়তানরে বেজার করে লাভ, ও খুশি থাক। এরকম কিসমের কিছু লোক সমাজে আছে না নাই? আচ্ছা, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন শুধু আলেমরা পড়বে না, কোরআন সবার জন্য। কোরআন কি সবার? শুধু আলেমরা জান্নাতে যাবে? সবাইকে জান্নাতে যেতে হবে তো। আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? সবাইকে যেতে চাই না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কোরআনকে অনেকে পড়তে চান না, শিখতে চান না। যদি বলা হয় চাচা কোরআনটা পড়েন, 70 বছর পার হয়ে গেছে, চাচা কোরআন শরীফটা ভালো করে পড়তে পারেন না। যখন বলা হয় চাচা কোরআনটা ভালো করে পড়েন, বাবা মুখই আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় বড় বাড়ির মোড়ে, পৌরসভার চৌরাস্তার মোড়ে আপনার যে 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? টনটনা। ওই জায়গায় 10 বিঘা পুকুর আছে, পুকুরের দাগ নাম্বার কত? টনটনা। দাগ নাম্বার জানেন, সব কিছু জানেন। দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য যদি আপনি দাগ নাম্বার মুখস্থ করতে পারেন, আরএস নাম্বার মুখস্থ করতে পারেন, মাঠ পর্চা খতিয়ান খাজনা খারি সব আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার বুঝে দাগ নাম্বার নাই? আসতে কয় সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে বলেন? খুঁজে খুঁজে বের করে আসেন। খুঁজি আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার প্লট নেওয়ার জন্য আমেরিকায় একটা বাড়ি হলে বিশাল স্বপ্ন পূরণ হয়, জার্মানিতে বাড়ি হলে বিশাল স্বপ্ন পূরণ হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন ও বান্দা, দুনিয়াটা আমার কাছে মাছির পাখার চেয়েও মূল্যহীন। আমার নবী যে মদিনা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মরা ছাগল পড়ে আছে, কানটা ধরলেন, কানটা ধরে বলছেন ও সাহাবীরা, আল্লাহর কাছে এই দুনিয়াটা হলো মরা ছাগলের মতো। আমার বন্ধুগণ, অথচ কোন বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারে, ফজরের ফরজ নামাজের কথা বলছি না, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো বান্দা যদি সুন্দর করে পড়তে পারে, আমার নবীর হাদিস রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারে, আমার আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো 2 রাকাত সুন্নত নামাজ।
আমরা কিসের পিছনে থাকি আর আমার আল্লাহ আমাকে কি দিতে চান? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হবে, ঠিক থেকে যাবেন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমার আল্লাহ ছোট না বড়? আসতে বলবেন ছোট না বড়? শুধু বড় না সবার বড়? তিনি কে? শুধু কি উপরে না সবার উপরে? সবার উপরে তিনি কে বলেন? আল্লাহ তাআলা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমেরিকার জো বাইডেন বলেন, লন্ডনের ইংল্যান্ডের ঋষি সুনাক বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদীকে বলেন, গোটা পৃথিবীর সুপার পাওয়ার ভ্লাদিমির পুতিনকে বলেন, এরা এরকম কোন পরিচয় দিতে পারবে না। কিন্তু আল্লাহ কি পরিচয় দিচ্ছেন দেখেন, আমার ক্ষমতা দেখো বান্দা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য তিনি সেট করে দিয়েছেন, আবার রাতের আলোকিত চাঁদ তিনি সেট করে দিয়েছেন। এমন পরিচয় পৃথিবীর কেউ কে দিতে পারবে নাকি? এমন পরিচয় দেওয়ার মতো যোগ্যতা একমাত্র কার? আসতে বলবেন না কার? সূর্যের আলো দেন কে? রাতের চাঁদের আলো দেন কে? দিনের সূর্যের তাপ দেন কে? আল্লাহ তাআলা। আমাদের মুখে প্রশংসা থাকবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সে আল্লাহ কি মহব্বত করব আমরা, সে আল্লাহর পথে আমরা চলব। দেখতে দেখতে সময় চলে যাবে, দেখতে দেখতে যৌবন চলে যায়, বৃদ্ধ হয়ে যায় মানুষ। আমার আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে, ভালো আমলনামাগুলো নিয়ে আমরা বিদায় হব। কোরআন যা বলছে আমরা তা শুনবো, মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআন আমরা পড়তে জানি না। যদি প্রশ্ন করে এখানে যারা বসে আছেন, মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। এই এখানে যারা বসে আছে, মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। কিন্তু এখন যদি প্রশ্ন করি, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? হ্যাঁ, দাড়ি ছাড়াই তো বেশি, আমি তো দেখতেছি। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি যে কোরআন আল্লাহ তাআলা বান্দার জন্য নাজিল করেছেন, এখানে যারা বসে আছেন কোরআনটা সুন্দর করে পড়তে পারেন, এমন সহি করে পড়তে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। কিন্তু এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। আবার যারা জানে তাদেরকে আবার মূর্খরা বলে, ওরা আবার কি জানে? এরকম বলো না, খোসা মারে না? হুজুররা জানে কি? হুজুররা দেশের টাকা বাইরে পাচার করতে জানে না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? ওরা বলে আমরা কি কোরআন পড়ি না? আমরাও তো কোরআন বুঝি বলে। কিন্তু পার্লামেন্টে কারি সাহেব যায় না একদিন, তেলাওয়াতের জন্য এক এমপি সাহেবকে তেলাওয়াত করতে দিয়েছে। এমপি সাহেব তেলাওয়াত করতেছে, কেল হেল্লাহেত। শয়তান কয়, তোর আমার তেলাওয়াত ভালো আছে। ঈদুল আজহার জানাজা নামাজ, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ সকাল 8:30 অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার নাকি জানাজা নামাজ। কথা কি বুঝতেছেন? খুব জানে। ওই ইমামের মতো হওয়া যাবে না। এক ইমাম মসজিদে নামাজ পড়াচ্ছে, তো মাগরিবের রক্ত, তো মাগরিবের রক্ত যখন আসছে, তো ইমাম সাহেব নামাজ শুরু করবে, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। তা আজান হওয়ার আগে কানা ইমামের সঙ্গে কথা বলে, মানে গল্প করতেছে।
ইমাম এবং ওই অন্ধ লোকটার সঙ্গে কথা চলতেছে, কথা চলতে চলতে বাকবিতণ্ডা শুরু হয়েছে, প্রচন্ড ঝগড়া। আজান শেষ, নামাজে দাঁড়াইছে ইমাম, নামাজের মধ্যে বলতেছে, একটা আয়াত বলে ফেলছে, ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল কাফিরিন। অন্ধ এখন চিন্তা করে ব্যাপারটা কি। কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের, ওয়াকানা মিনাল কাফিরিন। গেছে মেজাজ খারাপ হয়। পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এদিকে যে ইমাম, সেই ইমাম সাহেবের আবার একটা পা হলো ন্যাংরা সাইজের, খাটো ন্যাংরা সাইজের। ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু আয়াত থাকে, কিছু সূরা থেকে নিয়মিতই তারা পড়ে। তো আগের দিন সন্ধ্যায় যে আয়াত বলছে, যে সূরা বলছে, দ্বিতীয় দিনের সন্ধ্যায় সেই আয়াতই, যে সেই সূরাটাই বলছে। যখন নামাজের মধ্যে, যখন দ্বিতীয় দিনের সন্ধ্যার মাগরিবের নামাজে যখন আবার শুনতে পারছে এই কানা লোকটা পিছন থেকে, ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোক মধ্যে, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। কোরআন যদি বুঝতো, আজকে সমাজে সুদের অঙ্ক শেখানো হতো না। এদেশের ছাত্ররা ক্লাসে অঙ্ক শিখেছে, যাকাতের কথা শিখে না, সুদের অঙ্ক শিখে, সুদ কষে। কথা বলবো, আলোচনা চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ। বাচ্চাদের শিখায় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম আছে কত আছে, কিছু মিশা কথা শিখায়। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, ও বেদবি না কত। এগুলো কোনো কবিতা? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো, কি সুন্দর কবিতা। এগুলো শেখানো হয় না। এখন আবার আধুনিক কিছু কারিকুলাম আসছে, ক্লাস 7 ক্লাসে যখন পড়ে ওদেরকে আলু কোটা শেখায়, বিছানা গোছানো শেখায়। بعد بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো কষ্ট নেই তো? সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা লোক নড়বেন না। এই যে ভাই আসবেন, আবার আসবেন তো? ও আচ্ছা, 1 নম্বর যান, বসেন। মাহফিলে বসে যদি আপনি তৃপ্তি না পান, আনন্দ না পান, মজা না পান, তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কি শয়তানকে ব্যস্ত হওয়ার কোনো সুযোগ দেব? আসতে সুযোগ দেব? বসুন প্লিজ, বসুন। করজোরে মিনতি জানাচ্ছি, কেউ দোয়ার আগে ওঠার চিন্তাই করবেন না। মাহফিলকে সফল করার জন্য এখানে কি একার দায়িত্ব না সবার দায়িত্ব? সবার। কেউ যাবেন না। মাহফিলকে সফল করা মানে কোরআনকে সম্মান দেওয়া। বলি আলহামদুলিল্লাহ। বসুন। আপনি এক একটা ফুল, আপনি বাগানের এক একটা কি ফুল, বাগান থেকে ফুল যত কমে সৌন্দর্য বাড়ে না কমে? কমে যায়। আপনি উঠবেন, একটা ফুল চলে গেল, বাগানের সৌন্দর্য কমে গেল। বসেন। কত সময় হাটে ঘাটে মাঠে চার আড্ডায় বসে কত ঘন্টা ঘন্টা সময় নষ্ট করি না? সময় কোরআনের জন্য সময়টা আমরা দেব। কোরআন আমাকে সময় দিয়ে জান্নাতে ঢুকায় দেবে। এমন শক্তি কোরআনকে কে দিয়েছেন? এই কোরআনের শক্তি কে দিয়েছেন? কোরআন আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কোরআন বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার জন্য আমি আল্লাহ লানত দেব? সেই বান্দাকে আমি আল্লাহ লানত দেব যে বান্দা কোরআনটাকে গোপন করেছে। আমি যা নাজিল করেছি
যে বাইয়িনা দিয়েছি, হুদা দিয়েছি, মানুষের জন্য সুস্পষ্ট করে কিতাবের মধ্যে যে আমি প্রকাশ করে দিয়েছি, সেই কোরআনকে যারা আড়াল করবে, গোপন করবে, আমার বন্ধুগণ, বহু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইনগুলোকে মানে না। আছে কিনা বলেন? আছে না? আছে। নামাজ পড়ে কিন্তু চোর চুরি করলে হাত কাটো, বিধানটা কার? আসতে বলবেন না কার? কোরআন খুলে দেখেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি কেউ চুরি করে ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলে দাও। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই চুরির যে শাস্তি ইসলাম দিয়ে দিয়েছি, সেই শাস্তি যে চোরটা পাবে, সেই চোরটা হতে হবে অভাবী চোর না স্বভাবী চোর? বলেন বলেন, কি চোর হতে হবে? স্বভাবী চোর। তার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, মৌলিক সব চাহিদা পূরণ হওয়ার পরেও যদি কেউ চুরির আশ্রয় নেয়, ইসলাম তার হাতটা কেটে ফেলবে। একটা ঘটনা বলি, আমার দেশের সবচেয়ে একজন বড় ধনী ছিল। সেই ধনী লোকটা বড় কন্ট্রাক্টর ছিলেন। 80-র দশকের ঘটনা। সৌদি আরবে ব্যবসা করতে গেছেন, কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে সেই জায়গায় চুরি ধরা পড়ে গেছেন। একটু ভুল হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট বলল, কোনো কথা নেই, হাতটা কেটে ফেলে দেব। শেষ পর্যন্ত সেই সময় আমার দেশের রাষ্ট্রপতির অনুরোধে তার একটা হাতের আঙ্গুলটা কেটে ফেলা হয়। এত বড় ধনী হওয়ার পরেও চুরি করে ধরা পড়েছে, কোনো মাফ? আসতে বলবেন না, মাফ নাই। জুতা চোরের শাস্তি ইসলাম দেবে না। অভাবে চুরি করেছি, খাবার নাই, চুরি হয়ে গেছে, তার শাস্তি ইসলাম দেবে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে অভাবের চুরি বেশি না কলমের খোঁচায় চুরি বেশি? বলেন 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 বলেন, কলমের খোঁচায় চুরি বেশি। ফাইল নড়েই না। ফাইল অফিসে জমা দিয়েছেন, ফাইলটা পাস করতে হবে, ফাইল নড়ে না, কিন্তু একটু ঘুষের টাকা দিবেন, বিদ্যুৎ গতি ফেল। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি নাকি? রমজান মাস, ঘুষের টাকা নিয়ে আসছে, অফিসার রোজা রেখেছেন, অফিসার বলতেছে, ভাই আমি তো রোজা রেখেছি, ঘুষের টাকা আনছেন, এই টাকা আমি এখন হাতে নেব না, পকেটে ঢুকায় দেন, ইফতার করে দেখে নেব, ইফতার করে দেখে নেব। আমার বন্ধুগণ, মদ্যপান করলে তার শাস্তি ইসলামে আছে না নাই বলেন? মদ খেয়েছে কেউ, তাকে ধরে ফেলবে ইসলাম। জেনা করেছে কেউ, তাকে ধরে ফেলবে ইসলাম। জেনার শাস্তি হলো বিবাহিত হলে পরে তাকে পাথর মেরে শেষ করে দাও, কতল করে দাও। আর যদি অবিবাহিত কোনো মহিলা এবং কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তাকে মিয়াতা জালদাহ, 100 দোররা মারো। সেই দোররা মারতে নিয়ে গোটা লোক, সমাজের সব লোক এক জায়গায় করে, এরপরে তারে মারো, লজ্জা দাও। আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে যদি কোনো পুরুষ এবং নারী যদি উভয়ের ইচ্ছা অনুযায়ী যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়, তার পানিশমেন্ট হলো 100 টাকা জরিমানা। মাত্র কত? বলেন মাত্র কত? 100 টাকা। আর ইসলাম বলছে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি কত ভয়াবহ। আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, চুরির বিধানকে মানলাম না, ডাকাতির বিধানকে মানলাম না, জেনার বিধানকে মানলাম না, সুদকে গ্রহণ করলাম, যাকাতকে প্রত্যাখ্যান করলাম। আমার বন্ধুগণ, ওই সমস্ত নামাজ বান্দাকে জাহান্নামে, জান্নাতে নিতে পারবে না। জান্নাত পেতে হলে কোন আয়াতকে আড়াল করা যাবে না। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করি সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা এর মধ্যে যা বলেছেন, এর মধ্যে যদি কোনো বান্দা একটা হরফও যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলেন, ঈমান আছে না গেছে? চলে গেছে। ঈমানকে কখনো নষ্ট করা যাবে না।
এই জন্য আল্লাহর আয়াতকে কখনো গোপন করা যাবে না, আয়াতকে বিশ্বাস করতে হবে, হুকুমগুলোকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, ঈমান নিয়ে যেতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান তো রক্ষা করা এত সহজ নয়। ঈমান আনা সহজ, ঈমানটা রক্ষা করা কঠিন। কি ঈমান সাহাবে কেরাম এনেছেন, কি ত্যাগ স্বীকার তারা করেছেন। ঈমান আনতে গিয়ে দুনিয়াটা বিক্রি করে দিয়েছেন, ঈমানটা তারা রক্ষা করেছেন। আর আজকে দুনিয়ায় এমন কিছু ঈমানদার আছে, দুনিয়া ধরে ঈমান বিক্রি করে দেয়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সমাজের মানুষ সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সকালে সে ঈমানদার, বিকালবেলা সে কি? কাফের হয়ে যাবে। ঈমানটা তো দ্রুত তার ভিতর থেকে চলে যাবে। এই জন্য ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানের যত্ন আগে নিতে হবে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী। ওই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায় তার বাড়ি। ঠিক মাঝামাঝি জায়গায় জন্মের পরপরই তার বাপকে তিনি হারিয়েছেন, মার কাছে তিনি বড় হয়েছেন। আপন চাচা ছিল, আপন চাচা তাকে বড় করেছে। ধীরে ধীরে বড় হতে লাগলেন। এতিম ভাতিজারা পাশে চাচা দাঁড়িয়ে তাকে বউ জমা জমিও লিখে দিয়েছে, অনেক সম্পদ তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু ভাতিজা যখন ইসলাম কবুল করছে, চাচার কাছে সংবাদ চলে গেছে। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছেন, চাচা আপনি শুনবেন কোন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা ইসলাম কবুল করছিস, তুই কি জানিস এর ফলাফলটা কি হতে পারে? এর ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে নিয়ে নেব। এবার ভাতিজা ওই স্বামী বলছেন, চাচা আপনি জোর করে নেওয়ার কারণ দরকারটা কি? আমি স্বেচ্ছায় সব আমি আপনাকে দিয়ে দিলাম, তবু আমি ঈমান ছাড়বো না। এবার চাচা করলো কি, খেপে গিয়ে ভাতিজা ওই সাহাবীর জামার বোতামটা টান মেরে ধরে জামাটা টেনে ছিঁড়ে ফেলে তাকে উলঙ্গ করে ফেললো, বস্ত্রহীন করে ফেললো। এরপরে বলছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে মার কাছে গিয়ে বলছে, মা ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমার সবকিছু নেওয়ার পাশাপাশি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আম্মা আমাকে ছোট্ট একটা চাদরও দিয়ে দিন, আমি আমার নবীর দরবারে চলে যাব। ছোট্ট চাদর দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন। বুকটা তার, দেহটা তার ফাঁকা, প্রচন্ড শীতকাল, রাতের বেলা রওনা দিয়েছেন। হেঁটে হেঁটে চলে গেছেন মদিনা পর্যন্ত। নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন, নবীজি দরজা খুললেন। অবস্থা এমনটা দেখে ঠান্ডার মধ্যে কাঁপতেছে, কাঁপতেছে যুবকটা। ভিতরে চলে গেলেন, দুটো জুব্বা হাতের মধ্যে নিলেন। বলছেন, যুবক এমন অবস্থা তোমার হয়েছে কেন? কি হয়েছে বলো, খুলে মুলে সব বলছেন। হুজুর ইসলাম কবুল করেছি বলে সমস্ত সম্পত্তি শুধু নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবার রাসূল বলছেন, ও সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের এক জোড়া জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম, দুইটা জুব্বা আমি তোমার দিলাম, তুমি পড়ো। তোমার চাচা তোমাকে কাপড় থেকে কাপড় খুলে নিয়েছে, আমি তোমাকে কাপড় দিয়ে দিলাম। এবার সাহাবী দারুণ খুশি হয়ে গেছেন। এবার বলছেন, হুজুর আমি খুব খুশি। রাসূল বলেন, শোনো সাহাবী, আর একটা অফার তোমাকে দিচ্ছে। সাহাবী তোমার মনের চাওয়াটা কি তুমি আমাকে বলো, আমি তোমার হয়ে আমি আল্লাহর কাছে বলবো। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি বলতে চাও বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যেন জান্নাতের রাজপথ দিয়ে জান্নাতে চলে যেতে পারি। আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য
তোমার কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবীর মন খারাপ। আব্দুল্লাহ জুলবাজদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মরণটা যদি বিছানায় হয়ে থাকে, ইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমার মধ্যে শহীদের তামান্নাটা আছে। নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন, কোরআনটা পড়লেন। সাহাবে কেরামদের সামনে যখন আব্দুল্লাহর তেলাওয়াত যখন প্রকাশ পেত, চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো, তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান টানতে গিয়া দুনিয়া বিক্রি করে ঈমান আনতে হয়েছে। দুনিয়া তার বিক্রি করতে হয়েছে, দুনিয়াটা তার সেল দিতে হয়েছে। ওমাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছু তাকে বিসর্জন দিতে হয়েছে। অনেক লম্বা কথা, আবার আলোচনার দিকে আস্তে আস্তে করে চলে যাব। ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে রাসূল কোন এক যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল ফিরে আসতেছেন মদিনার পথে, মদিনার মসজিদের দিকে। আমার নবীজির মূল রাষ্ট্র পরিচালনার জায়গা ছিল অন্য জায়গা না মসজিদ। বলেন কোথায়? কোথায় বলেন? আমার নবীজির বিচারের জায়গা ছিল কোথায়? মসজিদ। মসজিদে নববী থেকে রাসূল রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববী থেকে নামাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার নবীজির সাহাবে কেরামদের যুদ্ধ শেষ করে তারা যে অস্ত্রগুলো রেখে দিতেন, মসজিদের সামনে একটা বাঁকা করা জায়গা থাকে না, বাঁকা করা জায়গা, এটাকে মেহরাব বলে। মেহরাব মানে হলো অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। আমার নবীজি যুদ্ধ শেষ করে সাহাবে কেরামকে বলতেন, সাহাবীরা তোমরা মসজিদের সামনে সমস্ত অস্ত্রগুলো রাখো। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশের মসজিদগুলো কি জানেন? আজান শেষ, নামাজ শুরু, সুন্নতের সুযোগ নাই, তালা মারা শেষ। আমি কি ভুল বলছি? তালা মারা। ম্যাক্সিমাম মসজিদ আমি যখন সফরে যাই, মসজিদগুলো তালা মারা পাই, যেন মন্দিরের মতো। কিছু প্রণয়ন কইরা বন্ধ টন্ধ করে থুয়ে চলে আসে। মসজিদ এমনটা হওয়ার কথা ছিল। মসজিদ হলো আবাদের জায়গা, 24 ঘন্টা খোলা থাকবে। মুসলমান সেখান থেকে পরামর্শ করবে, নেতৃত্ব আসবে মসজিদ থেকে। মুসলমানদের ব্যারাকঘর আল্লাহর ঘর মসজিদ। মুসল্লি হলো সৈনিক আর মসজিদ হলো ব্যারাক। আল্লাহু আকবার বলেন। আর অস্ত্র হচ্ছে লা ইলাহা। সেই মসজিদ দখল করে রাখছে কারা জানেন? সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার গাঁজাখোর। আমি কি ভুল বলতেছি? খতিব সাহেব খুতবা দেয়, জুমার খুতবায় একটা আয়াত বলে ফেলছেন, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই আয়াত বলতে বলতে হুজুর আর কাম পায় নাই, খতিব সাহেব কাম পায় না। এই ওয়াজ করতে করতে সভাপতি সাহেবের চোখের দিকে তার চোখ পড়ে গেছে, আই কন্টাক্ট হয়েছে। ওয়াজ শেষ, খুতবা শেষ, নামাজ শেষে সভাপতি আস্তে আস্তে করে ইমামের দিকে আগায় এসে বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে বলছে, সমস্যা নাই। কিন্তু আপনি সুদের ওয়াজ করতেন, আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, উচিত ছিল, সচেতন মুসল্লির দায়িত্ব ছিল সুদখোর, মদখোর এদেরকে কমিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আমি কি ভুল বলছি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অপরাধ কি ভিন্ন রকম না একরকম? বলেন 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 বলেন। অসমান না সমান অপরাধ? সমান অপরাধ। ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে
ওই নবীজির পছন্দ সাহাবী, অত্যন্ত কাছের সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর, আব্দুল্লাহ আপনার অসুস্থ, ভালো করে সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর অনেক সেবা যত্ন করলাম, চিকিৎসা করলাম, আব্দুল্লাহ বাঁচল না, আব্দুল্লাহ মারা গেছে। রাসূল বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করায়া দাও। আমরা আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজির দয়া খুব, রাসূল খুব সফট মাইন্ডের ছিলেন, খুব নরম দিলওয়ালা ছিলেন। নবীজি বলেন, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। জানাজার আয়োজন হয়ে গেছে, রাসূল জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পন্ন করে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর এই জায়গায় খনন করেছি, 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, সাহাবীরা আমাকে আব্দুল্লাহর কবরের সামনে নিয়ে চলো। আব্দুল্লাহর কবরের সামনে গিয়ে রাসূল দাঁড়ালেন। বিশ্বনবী কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। এই পৃথিবীর কোনো মানুষ আকাশ তো দূরের কথা, তারার দেশে যেতে পারে নাই, অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা থেকেই তাকে 7টা আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল উঠেছেন আকাশের দিকে কোন মসজিদ থেকে? বলেন কোন মসজিদ থেকে? বাইতুল আকসা থেকে। কি স্মৃতি বিজড়িত সেই মসজিদ, ওটা নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে মেরে ফেললো, গোটা পৃথিবী থেকে সমস্ত ইহুদিরা, ওদের থাকার জায়গা নাই, ওরা তো যাযাবর, ওরা মদিনায় ছিল। কোথায় ছিল? মদিনায় আগে ছিল। রাসূলকে খাবারের মধ্যে বিষ ঢুকাইছে। বদর যুদ্ধের মূল প্যাঁচ লাগাইছে ইহুদিরা, উহুদ যুদ্ধের প্যাঁচ লাগাইছে ইহুদিরা। ইহুদিরা নাই কই? এখনো গোটা পৃথিবীর সবচাইতে ষড়যন্ত্রকারী, মানবতা ধ্বংসকারী জাতির নাম কি? গোটা পৃথিবীর বিষ ফোড়া হল ইহুদি। এই সবগুলোকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পরাশক্তিগুলো বাইতুল আকসার পাশে ওদেরকে বসায় রাখছে আকাম কুকাম করার জন্য। বুঝেন? বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। টুডে এন্ড টুমরো ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন, ঠিক কিনা? কবরস্থান ফিলিস্তিন হবে, অচিরেই হবে। কোরআন তাই বলে। কারণ অস্ত্রের দিক থেকে, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে কোনো তুলনাই চলে না। কোথায় ইসরায়েল আর কোথায় ফিলিস্তিন? ওরা মারে বোমা, এরা মারে ঢিল। এরা কি মারে? ঢিল মারে, ঢিল। পাথর কুড়ায়। একটা মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে দিয়ে বিকেল রাত্রেবেলা পাথর কুড়াচ্ছে। তো বলতেছে যে তুমি তো বাসর ঘর, তোমার তো বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে তুমি পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে বাসর ঘর আমার দুনিয়াতে নয়, আমি আরামে জান্নাতে ঘুমাবো, পাথর কুড়াচ্ছি ইহুদিদেরকে নিশ্চিহ্ন করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? তারা জান্নাত পাবে না তো কারা জান্নাত পাবে? বাইতুল আকসা আমাদের, তারা জবরদখল করে রেখেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। জিনদেরকে এক জায়গায় করে, কাদেরকে এক জায়গায় করে? জিনদের দ্বারা নির্মিত। সুলাইমান জিনদের সঙ্গে কথা বলেছেন, পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন। এত বড় মুলুকিয়ত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে এক সকাল বিকালে তিনি গোটা পৃথিবী ঘুরতেন তার সিংহাসনে চড়ে, বাতাসকে অর্ডার দিতেন, গোটা দুনিয়া ঘুরতেন। তাহলে বিমানে চড়ছে প্রথম কোন নবী? আসতে কয়, বলেন কোন নবী? কোন নবী? সুলাইমান। আর আমার নবী যে এমন যানবাহনে চড়ছেন, যে যানবাহন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। যে যানবাহনে চড়ে গেছেন, কয় আসমান পার হইছেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সে আকাশে আমরা যাব না ইনশাআল্লাহ? আসতে কয়, আসতে কোন কেন? সে আকাশে আমরা যাব না। কেমনে যাবেন? কোন বিমানে? কোন বিমানে টিকিট কাটবেন? জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায় বলেন? হ্যাঁ আমার বন্ধুগণ,
আমার নবী আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা কথা বলছেন এই আয়াতের অনুকূলে, যে আয়াত থেকে আমি কথা বলছিলাম, সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরেকটা ভয়ঙ্কর আয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে যারা কাযযাবু বিআয়াতিনা, আমি যে আয়াতগুলো দিয়েছি এই কিতাব আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকার দেখাবে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের কোনো দরজাই খুলবো না। আসমানের কোনো দরজা, আচ্ছা আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আসমানের কোনো দরজা খুলবো না আমি, এবং ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূচের ছিদ্র পথে, সুঁয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলে দিয়েছেন। আমার ভাইরা, সেই জন্য আমার আল্লাহর আয়াতকে আমরা স্বীকার করব, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবীর কথা বলছিলাম। রাসূল বললেন, সাহাবীরা আমাকে ওই আব্দুল্লাহ কবরের পাশে নিয়ে চলো, জানাজা শেষ হয়ে গেছে। রাসূল কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, শোনো সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে তার কবরে নামলেন। কবরে নেমে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার আবু বকর তুমি কোথায়? আমার ডানে নামো। আমার ওমর তুমি কোথাও? আমার বামে নামো। কবরে নেমেছেন কয়জন? তিনজন। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপরে হচ্ছেন আবু বকর, তারপরে হচ্ছেন ওমর। বিশ্বের সেরা তিনজন মানুষ যেই বান্দার কবরে নামতেছেন, সেই বান্দা হচ্ছে আব্দুল্লাহ সুল বাজাদাইন। হাতটা সামনের দিকে আগায় দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূলের চক্ষু অশ্রুপূর্ণ, রাসূল কাঁদতেছেন, আর আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিচ্ছেন। বুকের উপরে হাত রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়াটা যখন রাসূল তার জন্য করলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, যিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র বক্ষে ঘোড়া দাবড়ায় দিয়েছেন, খুর পর্যন্ত ভিজে নাই। যে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলে পরে সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। সেই দামি সাহাবী ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নবীর ওই দোয়াটা শুনতেছিলেন, বলছেন, আল্লাহ আমার মতো বড় পোড়া কপালওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি এই মুহূর্তে এই জায়গায় জীবিত না হয়ে আমি যদি আজকে আব্দুল্লাহর জায়গায় আমি যদি লাশ হয়ে শুয়ে থাকতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? সেই জান্নাত নেব আমরা। কয় নাম্বার জান্নাত বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার জান্নাত? জান্নাত মোট কয়টা? আসতে বলবেন না, জান্নাত মোট কয়টা? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত যদি আমাদের জুটে যায়, আমরা বড় সৌভাগ্যবান হয়ে যাব। কিন্তু জাহান্নামটা যদি হয়ে যায়, বড় বড় কপাল হয়ে। জাহান্নাম থেকে বাঁচাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে আমাকে যে কোনো মূল্যেই বাঁচতে হবে। হারাম কোনো কাজের দিকে যাওয়া যাবে না, হারাম কোনো পন্থ অবলম্বন করা যাবে না। এবার আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে বলছেন,
60 নম্বর আয়াতে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, আল্লাযীনা যারা তাবু, যারা তওবা করবে। আমি কি দোয়া করে দেব? যে ওঠে কেন? এই যে মাঝে মাঝে একটু ওঠাউঠি দেখা যায়, দোয়া করে দেই তো ওঠেন কেন? সারা রাত চলবে? থাকবেন? সবাই থাকতে রাজি আছেন? লাল মণি, তাই না? লাল মণি, রেড। জি, আমরা লাল জনের কোন সংকেত দেখি, রেড সিগন্যাল মানে কি? কি বলেন বলেন বলেন, কি? বিপদ সংকেত। লাল, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, ওকে চলে যান। আর রেড হলো কি? বিপদ, থামেন। সম্মানিত ভাইয়েরা, লালমনিরহাটের মানুষদেরকে মানুষকে আমি এই কথাই বলবো, হারাম কাজ সিগন্যাল রেড, ঠিক আছে না? হারাম কোনো কাজে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোনো বান্দা হারাম ছেড়ে দেয়, তার জন্য জাহান্নামও হারাম। আল্লাহু আকবার। সোজা হিসাব, দুনিয়াতে বান্দা হারাম কাজ ছেড়ে দেবে, তার জন্য জাহান্নামও হারাম হয়ে যাবে। আমরা জান্নাত পাওয়ার জন্য একটাই আমল করব, সেটা হচ্ছে হারাম আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা কাকে মাফ করবেন? এতক্ষণ তো শুনলাম যে অভিসম্পাদ করবেন কাদেরকে? যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাদেরকে কি করবেন? অভিসম্পাদ দিবেন, লানত দিবেন। এবার আল্লাহ কাদেরকে মাফ করবেন? একটু সময় লাগবে আমার কথা বলতে, একটু সময় আমাকে দিবেন, সুযোগ আমাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম। নিঃসন্দেহে যারা, তবে হে আল্লাযীনা যারা তওবা করবে, তাবু যারা তওবা করবে। তওবাটা এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন, এর মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরা তওবা। তওবা মানে হলো ফিরে আসা। বান্দা যদি কোনো ভুল করে ফেলে, হঠাৎ করে বান্দার চোখে যদি পানি চলে আসে, যদি সেই বান্দা যদি সেজদায় পড়ে একটু কাঁদে, আর যদি বলে আল্লাহ যে ভুলটা করছে আর জীবনেই ভুল করব না, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু আমি তো আল্লাহর কাছে মাফ চাই না, আমি তো আল্লাহর কাছে রোনাজারি করি না। আমার বন্ধুগণ, নামাজি পড়ি না আমরা অনেকে। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। বেনামাজি নেতৃত্ব সমাজে আছে না নাই বলেন? যেই জনসভায় গেলে পরে, যে কর্মসূচিতে গেলে পরে, যে নেতৃত্ব মানতে গেলে নামাজ লাগে না, যে নেতা ও যুবক, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, বিড়ির সিগারেটের প্যাকেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশে মিথ্যা কথা বলা মুসলমান তো নাই, আসতে বলে আছে না নাই? বেশি মিথ্যা কথা বলে কারা বলেন? থামেন। মুনাফিক তো ঠিকই আছে, মুনাফিক হচ্ছে মানে মিথ্যা কথা যারা বলে তারা হলো মুনাফিক। কিন্তু আমার দেশে যত পেশার মানুষ আছে, ধরেন
কৃষক আছে, শ্রমিক আছে, শিক্ষক আছে। তো এই দেশে যদি মিথ্যা কথা বলে, সবচেয়ে মিথ্যা কথা বলার জন্য সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন কারা? যাক, আমি আর না বলে আপনি তো বুঝে গেছে, আমার তার বলার দরকার নাই। কত ওয়াদা শুনলাম, খালি মঞ্চ আর মাইক পাইলে দিল। বহু বাঁশ নিছি, আর বাঁশ নেব না, ঠিক কিনা? বেনামাজি নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। জনসভা শুরু হয় জোহর, আসর, মাগরিব, এশা চলে যায়, জনসভা চলছে, নেতারও নামাজ নাই, কর্মীরও নামাজ নাই। ওই সমস্ত ময়দানে আমার পা কদম ফেলাই তো জায়েজ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই চালাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু ভাবতেছেন যে সস্তা সস্তা আমল করে জান্নাত পাবো, এত সস্তা নয়। বছরের পর বছর জেলখানায় থেকে ফাঁসির রশি গলায় নিয়ে যুগে যুগে আম্বে কেরাম, যুগে যুগে সাহাবে কেরাম, উলামায়ে কেরাম জীবন দিয়ে শাহাদাত বরণ করে জান্নাত খুঁজে পাচ্ছেন, আর আপনি তসবিহ চিপে চিপে জান্নাত খুঁজবেন। এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে জান মাল কুরবান করে দিতে হবে। কার পথে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে জান্নাত দেব, ব্যবসা বোঝ। আল্লাহ বলতে, তুই তো ব্যবসা বুঝিস, আমার সঙ্গে ব্যবসা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মাল দাও, জান দাও আমার পথে, তুমি দিবা, আমি তোমাকে জান্নাত বুঝাই দেব। যাও, জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ইসলাম তেমনি এমনি আসে নাই। বদর এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে। বদরের যুদ্ধ পাড়ি দিয়েছেন আমার নবীজি, উহুদের ময়দান পাড়ি দিয়েছেন আমার নবীজি। উহুদের চিত্রের কথা কে না জানেন? উহুদ যুদ্ধের দিন আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হলেন 1000 সৈন্য নিয়া, মদিনার উহুদের উদ্দেশ্যে রওনা হলেন 1000 সৈন্য নিয়া। মাঝপথে মুনাফিকরা বলল, হে আল্লাহর রাসূল, কুরাইশদের সৈন্য সংখ্যা কত? 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া? কি দিয়া বলেন? ঈমান দিয়া। রাসূল বললেন, তোমরা কে যাবেন কে যাবেন এটা আমার দেখার বিষয় নয়, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। 300 জন মাইনাস হয়ে গেল, অথচ ওই 300 জন নবীর পিছনে তারা নামাজও পড়েছে, নবীর বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। কিন্তু ওই নামাজটা ঠিকই পড়তে পেরেছে, তাসবিহটা জপতে পেরেছে, কিন্তু জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। তাহলে মুনাফিক চেনা যায় মসজিদে না ময়দানে? বলেন 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 বলেন। আমার দেশে কিছু লোক আছে, কিছু নেতা আছে, বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আমার নবীজি এমন চরিত্রের ছিলেন না। উহুদের ময়দান কণ্ঠকে কীর্ণ ময়দান, আমার নবীর সবার পিছনে সবার আগে, হিজরতের রাতে সবার পিছনে সবার আগে, আমার নবীজি সবার আগে। যুদ্ধের ময়দানে খাবার দাবারের প্রয়োজন, রাসূল বললেন, শোনো সাহাবীরা, কে কি করবে বলো? রান্না বান্না করতে হবে। এবার সাহাবী কেউ কেউ বলছেন, আমি রান্না বান্না করবো, আমি খাবার টাবার নিয়ে আসবো, আমি এই করবো, আমি ওই করবো। রাসূলকে বাদ দিয়ে সবাই কাজ বন্টন করে নিচ্ছে। রাসূল বলেন, শোনো সাহাবীরা, তোমরা সবাই সব কাজ বন্টন করলে, আমার জন্য কি কাজ রাখলা? সুবহানাল্লাহ বলবেন। আমার জন্য কি কাজ রাখলা হুজুর? আপনাকে আমরা কোন কাজের অর্ডার দেব? বড় বেয়াদবি হয়ে যাবে। রাসূল বলেন, শোনো, তোমরা সব কাজের ভাগ বন্টন করে নাও, আমাকে দায়িত্ব দিবে একটা মাত্র, কি? কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমার। সবচেয়ে কঠিন কাজটা কোনটা? বলেন, কি সংগ্রহ করা? কাঠ সংগ্রহ করা।
আমার নবীজি কঠিন টাইগে করেছেন। রাসূল বললেন, ও সাহাবীরা চলো উহুদের ময়দানে যাই। মুনাফিকরা মাইনাস হয়ে গেছে। উহুদের ময়দানে আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ানো। সেদিন নবীর মাথায় এরকম টুপি ছিল না হেলমেট ছিল? হেলমেট ছিল। সৈনিকরা যে হেলমেটটা পরে, হেলমেট ছিল নবীর মাথায়। নবীর মাথায় সেই দিন হেলমেট ছিল, লৌহ বর্ম ছিল, এরপরে যুদ্ধের পোশাক ছিল, এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা। ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির একাধিক ঘোড়া ছিল, আস্তা বলে ঘোড়া থাকতো, এক এক সময় একটা ঘোড়ায় তিনি চড়তেন। নবীজির ব্যবহৃত তরবারিগুলো এখন আছে না নাই বলেন? আছে। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়িয়ে 50 জন তীরন্দাজকে ডাকলেন, ও সাহাবীরা আসো, এই যে উঁচু পাহাড়ের চূড়ায় তোমরা বসে থাকো, যুদ্ধ করা লাগবে না, তোমরা শুধু এই চিকন গলি পথটা পাহারা দিবা, যেন কোনো শত্রু এদিকে হামলা না করতে পারে, আসতে না পারে। আমি যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেব এই জায়গা থেকে তোমরা কেউ অন্যদিকে যাবা না। বিশেষ দ্রষ্টব্য, এই কাজটা তোমরা খেয়াল রাখবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ওই 50 জন সাহাবী যুদ্ধ শেষ হয়েছে মনে করে স্থানটা ত্যাগ করে ফেলেছেন। ওই সময় অতর্কিত কুরাইশদের ভিতর থেকে একটা টিম ওই চিকন গলি পথ দিয়ে আক্রমণ করে বসেছে। সে আক্রমণের লক্ষ্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে টার্গেট করে তারা দূর থেকে তীর মারা শুরু করে দিয়েছে। সাহাবে কেরাম আচমকা টের পেয়ে দৌড় মেরে চলে আসলেন, তরবারি নেওয়ার সময় পেলেন না। 10 জন সাহাবী নবীর চতুর্পার্শ্বে প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে বলছেন, হুজুর যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা লাগাতে দেব না। কিছু কিছু সাহাবীর পিঠে লাগলো, কারো চোখে লাগলো, কারো বুকে লাগলো, কারো হাতে লাগলো, কারো পায়ে লাগলো। এক একটা করে তীর লাগি সাহাবীরা চিত হয়ে পড়ে শাহাদাত বরণ করেন। একজন সাহাবী শেষে বেঁচে ছিলেন, সেই সাহাবীর নাম হলো আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে করলেন কি, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসলেন। বসে বলছেন, হুজুর দয়া করে আপনি নড়বেন না, যত তীর আমার পিঠে লাগুক আমি আপনাকে লাগাতে দেব না। আমি শহীদ হয়ে যাব, লক্ষ দাজানা মরে গেলে তেমন কোনো ক্ষতি হবে না, আপনি রাসূল মারা গেলে দিন তো নিভিয়ে যাবে। ওই সাহাবী রাসূলকে বাঁচাতে গিয়ে দেখা গেল সেই দাজানা রাদিয়াল্লাহু তাআলার পিঠের ভিতরে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। কয়েকজন কাফের নবীর কাছাকাছি একদম চলে আসলো, হাতের মধ্যে পাথর নিল, রাসূলকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিল। বড় ওজনের একটা পাথর এসে নবীজির মাথায় লাগলো। মাথায় যখন লেগেছে, হেলমেট ছিল, হেলমেটের ভিতরে থাকা লোহার ফলাটা চট করে নবীর কপালের মধ্যে গেঁথে গেল। শক্ত লোহা, চিকন লোহা নবীজির কপালের হাড়ের মধ্যে যখন গেঁথে গেল, নবীজির মাথা চক্কর মেরে উঠলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আরেকটা আঘাত এসে গালে লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহা, লোহার ফলা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত এসে নবীর মুখ বরাবর মারা হলো, সুন্দর সামনের দুটি দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহা, গালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, দাঁত 2টা ভেঙে পড়ে গেছে। বিশ্বনবী কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কি মর্যাদা তাকে দিয়েছেন, অথচ তার দেহ থেকে রক্ত ঝরতেছে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। রাসূল যখন মুখ থুবড়ে জমিনে যখন পড়ে গেলেন, চতুর্দিকে কাফেররা বলা বলে শুরু করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ যখন মদিনার একজন নারীর কানে যখন চলে গেছে, সেই মহিলা সাহাবী করলেন কি, বাড়ি থেকে পাগলের মতো ছুটোছুটি করে বের হতে লাগলেন। এমন সময় একজন সাহাবী সংবাদ দিচ্ছে, মহিলা তুমি দৌড়াও, কোথায় কোথায় যাচ্ছ, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী উহুদে শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, স্বামী মারা গেছে, যাক দুঃখ নাই, রাসূল কেমন আছে আমার। কিছুক্ষণ পর সংবাদ দিচ্ছি, ও নারী তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানটা শাহাদাত বরণ করেছে? তিনি বলছেন, স্বামী শাহাদাত বরণ করেছে, দুঃখ নাই, সন্তান শহীদ হয়েছে, দুঃখ নাই, একটা বার বলো আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। আরেকজন সংবাদ দিচ্ছ,
মহিলা তুমি কোথায় দৌড়ায় যাও? তুমি কি জানো তোমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? তিনি বলছেন ভাই চলে যাক, স্বামী চলে যাক, সন্তান চলে যাক, গোটা দুনিয়ার সব চলে যাক, একটাবার সংবাদ দাও আমার নবীজি সুস্থ আছেন কিনা। আমার বন্ধুগণ, আরেকজন স্বামী নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয়েছে, নতুন স্ত্রী ঘরে রাতের বেলা সহবাস করেছেন। ফজর নামাজ পড়বেন, হাম্মাম খানায় গোসল করবেন, মাথায় কিছু পানিও ঢেলেছেন, কয়েক ফোঁটা কিছু পানিও মাথায় ঢেলেছেন। এমন সময় সংবাদ পেলেন, হামজালা তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এই কথা শোনা মাত্রই পানি ঢালা বন্ধ করলেন, ফরজ গোসল বন্ধ করে ফরজ নামাজ ফজরের বাদ দিলেন। তরবারে নিয়ে স্ত্রীকে সামনে রেখে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, যে দুনিয়ার রাসূল নাই সেই দুনিয়া আমি হামজালাও নাই, আমার জন্য দোয়া করো। ও আমার স্ত্রী, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি জান্নাতের সিঁড়িতে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতটাকে তারা কত কাছে টেনে নিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা জান্নাতকে খুব কাছে টানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে থাকবো কোথায়? আসতে বলবে না, কোথায় থাকবো? জান্নাতে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই যে আমরা বসে আছি এখন, এরপরে বাড়ি ফিরে যাব, ঘুমিয়ে পড়বো। এই যে ঘুমানোর সময় দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে জিন্দা, তুমি যদি করো আমি জীবিত হব, নচেত আমি আর জিন্দা হতে পারবো না। ওই যে মরে গেলাম, ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে জাগা পেলে সকাল, আর ঘুম থেকে জাগা না পেলে পরকাল। আমার বন্ধুগণ, হানজালা করলেন কি? স্ত্রীকে বিদায় দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনিও শাহাদত বরণ করলেন। ওই দিকে আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে রাসূলকে বের করে ফেললেন। রাসূলকে বের করে আমার রাসূলকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু জায়গায় শোয়া দিলেন। আমি যতবার মক্কা মদিনায় গিয়েছি, একটা বারও বাদ দেই নাই যেবার আমি মদিনায় সেই উহুদ পাহাড়ে যাই নাই। রাসূল বলতেন মাঝে মাঝে, ও সাহাবীরা, এইবার আমার লম্বা উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। আমার নবীজি উহুদ পাহাড়ের পদদেশে মাঝে মাঝে যেতেন। ৭০ জন সাহাবীর কবর সেখানে আর রাসূল নিজের হাতে দিয়েছেন। রাসূল খুব ভালোবাসতেন উহুদ পাহাড়টাকে। সেই উহুদ পাহাড়ের পদদেশে রাসূলকে উঁচু জায়গায় শোয়া দেওয়া হলো। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। ওই জায়গায় রাসূলকে শোয়া দেওয়া হলো। কপালে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে। রাসূল খেতে পারছেন না, মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আমার নবীর পাশে একজন পাগল সাহাবী উবাইদ ইবনে জাররাহ বসে আছেন। মাঝে মাঝে কপালের সেই লোহাতে হাত দেন, নবীজি আওয়াজ করেন। রাসূল কষ্ট পাচ্ছেন, কেমন করে লোহাটা বের করা যায়। উবাইদা পাগল হয়ে গেছেন, হাত লাগান। রাসূল সহ্য করতে পারছেন না। এবার উবাইদা করলেন কি, দাঁত লাগালেন। দাঁত লাগায়া আস্তে টান মারলে নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা সেই লোহার সঙ্গে এমন শক্তভাবে লাগালেন এবং শক্তভাবে টান দিলেন। এক জোরে টান মারলেন, লোহাটা বের হলো। উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, উবাইদা রে, আস্তে টান দিলে তোর দাঁতটা ঠিক থাকতো, কি দরকার ছিল তুই জোরে টান দিলে তোর দাঁতটা ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, কোনো কষ্ট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উবাইদা করলেন কি, গালের লোহাটা টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেই রক্তগুলো ফেলবেন কোথায়? জমিনে ফেলতে ভয় পাচ্ছেন। নবীর রক্ত জমিনে ফেলবা হারে। রক্তগুলোকে আস্তে করে অঞ্জলি ভরে রক্তগুলোকে নিয়ে রাসূলকে না দেখায় রক্তগুলো চুষে চুষে মুখের মধ্যে নিচ্ছেন, পান করছেন উবাইদা। রাসূল বলছেন, উবাইদা লুকায় লুকায় কি খাও হুজুর, আপনার রক্ত কোথায় ফেলবো, আমি পেটের মধ্যে তুলে নিচ্ছি। রাসূল বলছেন, উবাইদা তুমি কি জানো, যে দেহে বিশ্বনবীর রক্ত ঢুকেছে সেই দেহ জাহান্নামটা হারাম হয়ে গেছে। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগায় দেওয়া হলো, দাঁতটা পড়ে গেছে। বাকি উহুদের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত দাঁত ছাড়াই রাসূল ছিলেন। দাঁতটা ভাঙ্গা ছিল নবীজির। আমার নবীজির কোমর চলে গেছে খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে। যদি দিন কায়েমের জন্য যদি নবীজির দাঁত চলে যায়, কোমর চলে যায়, সেই দিন কায়েমের জন্য আমার আপনার জীবন দেওয়ার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ থেমে গেল। নবীজি বলছেন, দেখো তো সাহাবীরা, আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার বলা হলো, হুজুর আপনার প্রাণ প্রিয় চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। রাসূল বলেন, আমাকে আমার চাচার লাশের পাশে নিয়ে চলো। আমার নবীজি হেঁটে হেঁটে গেলেন। আমার নবীজি গিয়ে দেখেন তার চাচা আমির হামজা কানটা নাই, নাকটা নাই, চোখটা নাই, বুকটা চিড়ে ফেলেছে, কলিজাটা নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার চাচার লাশটা ক্ষত বিক্ষত হয়ে আছে। কাফের মুশরিকরা আমার চাচার কান নিয়ে চলে গেছে, নাক নিয়ে চলে গেছে। দেখো তো আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা কোথায়? আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা খুঁজে খুঁজে বের করে দেখা গেল তারও কান নাই, নাক নাই, চোখ নাই, সব তুলে নিয়ে সব কাফের মুশরিকরা নিয়ে চলে গেছে। রাসূল বললেন, শোনো, সব সাহাবীর কবরটা তোমরা এক ইনফিরাদি দাও, একটা একটা করে দাও, কিন্তু আমার চাচা আমির হামজা এবং আমার প্রিয় স্বামী আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা তোমরা এক কবরে দিয়ে দাও। এই দুইজন শহীদ কিয়ামতের দিন আল্লাহর সামনে যেমন করে আজকে শুয়ে রাখা হলো, অঙ্গহানি করে তারা সেদিন অঙ্গহানি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক আউযুনুক, আজকে তোর নাক নাই কেন, কান নাই কেন? সেই দিন আমার চাচা আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশ বলবে, আল্লাহ তোমার জমিনের দিন কায়েমের জন্য যুদ্ধ করতে এসেছিলাম, কাফেররা আমাদের নাক কান কেটে নিয়েছে, তোমার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ও আমার সাহাবীরা, ও আমার বান্দারা, আজকে তোদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জীবন গড়তে হবে, সেই জীবন যে জীবন গড়লে পরে আল্লাহ তাআলা অনায়াসেই জান্নাত দিয়ে দিবেন। আমার এখানে যে সমস্ত বন্ধু বান্ধব ভাইরা যারা আসছেন, দ্বীনি ভাইরা যারা আসছেন, এক নম্বরে পরামর্শ দেব, জীবনে এক ওয়াক্ত নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব? আসতে বলবেন না, ছেড়ে দেব? একটু হাত তোলা দেখান তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ বাড়িতে ফ্যামিলিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আর যুবকদেরকে বলবো, যুবকরা নোংরামি করবে না। আজকে দুনিয়াতে মুসলিমত্ব নষ্ট করার জন্য পশ্চিমারা দুটো অস্ত্র নিয়েছে। একটা হলো নারী, নারীকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আরেকটা হচ্ছে নেশা। আরেকটা কি? নেশা। এই নেশা এবং অবাধ যৌনাচার, অবৈধ সম্পর্ক। নারী কেন? আমি নারীকে খারাপ বলছি না, নারী জাতি মা জাতি, সম্মানের জাতি, কিন্তু সেই নারী জাতিকে আজকে বানানো হয়েছে পণ্য সামগ্রী। আমি কি ভুল বলছি? পণ্য সামগ্রী বানানো হয়েছে, ওদের কাছকে ইউজ করা হচ্ছে। আমার মার দাম কত? যদি বলা হয় জান্নাতটা কোথায়, তখন অনায়াস উত্তর দেব, আমরা জান্নাত হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। সেই নারী জাতিকে আজকে কোথা থেকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে। কেন? মেয়েদেরকে উলঙ্গ করে বের করতে পারলে ইহুদি খ্রিস্টানদের বিজয় নিশ্চিত, ওরা জানে। কারণ মুসলমানদের ঈমান হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, আর ঈমানকে নষ্ট করতে পারার মূল হাতিয়ার হলো জেনা বাড়ায়া দাও, ব্যভিচার বাড়ায়া দাও, পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো, নেশা ঢুকায়া দাও। যুবকরা, এই সমস্ত অপকর্ম থেকে তোমাকে বাঁচতে হবে, তোমাকে ফিরে আসতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যুবকরা, ওই সমস্ত নোংরামি করে লাভ নাই। গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকো না, ওইটা সময় নষ্ট। পার্কে টার্কে যাইও না, এগুলো সময়ের অপচয়, শুধু টাকা নষ্ট। ফুসকা ওয়ালাল্লাহ আর সুরি ফিতা ওয়ালাল্লাহ, তোমার লস। এগুলো করো না, এগুলো বাদ দাও। বাদ দিয়ে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত?
বিয়ের প্রয়োজন হলে বিয়ে যদি করতেই চাও বুক উঁচু করে আব্বাকে মুখ খুলে বলবা, আব্বা বিয়েটা করায় দাও। দেখেন কিছু কয় না যুবকরা, এই তোমাদের পক্ষে কথা বলতেছি, এই তো কেবল আওয়াজ হয়েছে, কিন্তু বুড়ো চাচাও কয় ঠিক। কি ব্যাপার? বুড়ো চাচাও ঠিক কয়। বিয়ে শাদী করে ফেলো। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? আচ্ছা, পৃথিবীতে এমন কয়জন পিতা আছে যার মেয়েকে বিয়ে দিতে নিয়ে বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ক্যাশ ক্যাপিটাল নাই, কিচ্ছু নাই, এমন একটা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিবেন? এটা তো ফকিরও করবে না। অথচ রাসূল তার মেয়ে ফাতিমাকে, সবচেয়ে কাছের মেয়ে ফাতিমা, তাকে বিয়ে দিয়েছেন এমন ছেলের সাথে যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা এসে প্রস্তাব দিচ্ছেন, হুজুর আমি করব বিয়ে। রাসূল বললেন, নট অ্যালাউ, যাও। সব সাহাবীর প্রস্তাব দেওয়া শেষ, শুধু আলী বাদ আছে। সবাই বলল, আলী তুমি যাও। আমি যাবো কেমনে? তোমরাই তো পাত্তা পাও নাই, যাও না তুমি। গেছেন। রাসূল বললেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে আলী? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? বাড়ি তো নাই আমার, কোনো কিছু নাই। হুজুর আছে কি? যা আছে আমার সাথে। কি? এই যে মাথার হেলমেট, ডান হাতে তরবারি, বাম হাতে কি বলে কি ঢাল। রাসূল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, তরবারি ছাড়া তো যুদ্ধ চলে না। তোমার তো প্রত্যেক দিনে যাওয়া লাগে যুদ্ধে, তুমি ঢালটা বেচে আসো, বেচে আসো। ঢাল বেচার টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আর আজকের সমাজে কি বলে, একদিকে যৌতুকের অত্যাচার, আরেকদিকে মোহরানার অত্যাচার মেয়ে পক্ষের বাপ ভাইদের, ঠিক কিনা বলেন? সমর্থ নাই 30 লাখ টাকা মোহরানা ধার্য করিয়া, মোহরানা না জরিমানা, আমাদের কি বলেন তো, 30 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া তন্মধ্যে নাকফুল বাবদ 310 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া। হবেই তো। এগুলো ঠিক না। যা বলবেন সত্য বলবেন, যা পারবেন দিবেন, নগদ যা পারবেন দিয়ে হয়ে যাবে। যেন সেই বিয়ের মনটা যেন হাস্যকর না হয়। আপনার সামর্থ্য আছে, আপনি দিচ্ছেন না, এটা অপরাধ। আপনার সামর্থ্য নাই, আপনার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে, এটা আরেক অপরাধ, ঠিক কিনা? আরেক অপরাধ, ঠিক না এটা। মেয়ের বাপ চিন্তা করে কি জানেন, যদি তালাক দেয় মোটা অঙ্ক নিয়ে নেব, আছে না? তো বিয়ের আগে তো তোর ধান্দা ঠিক নাই। যুবকরা তোমরা তো খুশি হও না মনে হয়, কিছুই তো করো না তোমরা, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হ্যাঁ, যৌতুক নাও, ঠিক আছে তো। এখন তো কোনো আওয়াজ নাই। যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া কি? কুকুরের পায়খানার চেয়েও জঘন্য হলো যৌতুক। আসতে বলুন, একটু জোরে কাও, ঠিক? মায়ের একটু শুনুক। এই থামেন, আমারে বলতে দেন, একে একে বললেন না। এগুলো করা যাবে না। সকল হারাম কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েকে বিয়ে দিলেন, 12টা বাজে। চালাবো আলোচনা, চলো। হুজুর মরুক, খুব ভালো তো বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আপনারা রাসূল তার মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বড় বড় গেট ছিল, আস্তে বড় বড় গেট ছিল, ছিল বড় বড় মুরগির রান, এরকম এক কামড় খায় থুয়ে দেয়। কত যে অপচয় আজকে আমার দেশের বিয়েগুলোতে হয়। ওই বিয়ে কি খাওয়াইছে? ওই বিয়ে যদি মুরগির রোস্ট খাওয়ায়, তুই খাসির রোস্ট খাওয়া। বোঝেন নাই? বিয়েতে লাখ লাখ টাকা অপচয় করা হয়। গায়ে হলুদ, ডিজে, কি না কি কয়, ডিজে পার্টি, গান বাজনা, সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঈদের দিন বোরকা ছাড়ে।
এরকম আছে না নাই বলেন? বিয়ের দিন কি লোকজন কম হয়? কম না বেশি হয়? বেশি হয়। এগুলো করা যাবে না। রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন। যাওয়ার সময় রাসূল বলেন, দেখো তোমার আম্মা খুব ধনী ছিলেন। রাসূল বলতেছেন ফাতিমাকে, আমার মেয়ে ফাতিমা, তোমার মা খাদিজা খুব ধনী ছিলেন, কোটি কোটি টাকাগুলো সবগুলো আমার হাতে দিয়েছিলেন, সব আমি দিনের জন্য খরচ করে ফেলেছি ফাতিমা, আমি কিছুই রাখি নাই, সব আমি দিনের জন্য উৎসর্গ করে দিয়েছি, আমার কাছে তেমন কিছু নাই ফাতিমা, আমি তোমাকে বিয়ে দিলাম, এই যে চামড়ার তোষক, পান করার পানের মশক, আর দিলাম তোমার জন্য একটা আটা পেশার যন্ত্র, পিষদানে দিলাম, স্বামীর বাড়ি গিয়ে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা যেন নালিশ আমার কানে যেন না আসে, একটা নালিশ যেন আমার কানে না আসে। যাও, পাঠায় দিলেন মেয়েকে স্বামীর ঘরে। বিয়ের পর একটা নারীর জন্য শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর? জোরে কোন, আরো জোরে। আজকের মেয়ের বাবারা কি করে বিয়ার সময় মেয়েকে বিয়ে দিয়া বলে, আমার মেয়ে বিয়ে দিলাম, যা স্বামীর ঘরে চলে যা, ফোন নাম্বার নিয়ে যা, স্বামী যদি কিছু বলে শুধু ফোন দিবি, তুই খাইয়া ফালাম। আছে না? শান্তি হবে কেমনে? অশান্তির জন্য শ্বশুর বাড়ির লোকজনের দোষ আছে না নাই বলে? আচ্ছা, আমার মা বিয়ে হয়ে গেছে, আপনার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীকে সন্তুষ্ট করবেন। পৃথিবীতে সেজদার যদি হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। খুব দাম, খুব সম্মান স্বামীকে কে দিয়েছেন, তবে বইয়ের দাম কিচ্ছু নাই। দেখছেন কি আস্তে আস্তে বইয়ের দাম মনে হয় কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা আমার কাছে ভালো থাকতে চায়, তুমি জেনে রেখে দিও, যে স্ত্রী বলবে তার স্বামী ভালো, সেই বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর সার্টিফিকেট দেবে কে? আল্লাহ। স্বামীর সার্টিফিকেট দেবে কে? স্ত্রী। স্ত্রীর সার্টিফিকেট দেবে কে? স্বামী। দুজন যদি দুজনকে সার্টিফিকেট দিয়ে বলে ভালো, আল্লাহ বলবেন এই দুইটাই আমার কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের কাছে ভালো হলো সবচেয়ে বড় বুজুর্গের পরিচয়। মুরিদের কাছে ভালো হয়ে লাভ নাই, মুরিদের কাছে, মুসল্লির কাছে ভালো হয়ে লাভ নাই, বইয়ের কাছে ভালো হতে হবে মুসলমান। বউ জানে যেটা আমার কয় নাম্বার লুচ্চা স্বামী। কি কথা কি বুঝতেছেন? বউ জানে চরিত্র কেমন আমার স্বামী। এই জন্য বইয়ের কাছে ভালো থাকতে হবে, বউটাকে যত্ন করতে হবে, বউটাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি তাকে খাওয়াচ্ছেন, খোটা দেওয়া যাবে না। আপনি খাওয়াচ্ছেন, এই হক স্ত্রী আপনার প্রতি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আপনি খাওয়াবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাদকার সওয়াব দিয়ে দিবেন। বিশাল বরকত এটা। রাসূল বলে দিলেন, যাও ফাতিমা, সংসার জীবন শুরু হলো। সন্তান কয়টা হলো? দুইটা, হাসান হুসাইন, দুটা বাচ্চা হলো। 2 বছর 3 বছর বয়স যখন হয়ে গেছে, কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। নিজের কোনো ঘর নাই। রাসূল বলেন, ফাতিমা তুই আমার ঘরের পাশে একটা ঘর ভাড়া নে। কি ঘর ভাড়া নে? একটা ঘর ভাড়া নাও হলো। কাঁচা ঘর, মেঝেটা কাঁচা, জামাগুলো ময়লা হয়ে যায়, কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, কোনো কাজের মানুষও নাই। একদিন এসে বলছেন, আব্বা আপনি তো রাষ্ট্রপতি, দেখুন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, খেদমতের জন্য একজন খাদেম দেওয়া যায় নাকি, একা একা করতে পারি না। রাসূল বললেন, মা ফাতিমা এদিকে আয়। এবার ডাক দিয়ে বলছেন, যায় নামাজটা টান দিলেন। হীরা মানিক মুক্তা, দামি দামি সম্পদ, চাকচিক্য সেখানে প্রকাশ পাচ্ছিল। রাসূল বললেন, মা এগুলো চাও না জান্নাত চাও? কে জান্নাত চাই। হে আমার মা ফাতিমা, আমি যদি আল্লাহর কাছে চাইতাম, উহুদ পাহাড়টা আল্লাহ তাআলা আমার জন্য সোনা বানায় দিতেন। যদি চাইতাম, কি চাইতাম? যদি চাইতাম, শুধু যদি চাইতাম শব্দটা রাসূল বলার কারণে আজকে গবেষণা করে দেখা যাচ্ছে গোটা উহুদ পাহাড়ের নিচে টোটাল সোনা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে রাসূল বলেন, ফাতিমা শোনো, কাজের মানুষ লাগবে না, কোনো কিছুই প্রয়োজন হবে না মা,
আমি আমার ব্যক্তিগত একটা আমল আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো। আমি বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করি, ছিঁড়ে যায় নিজে সেলাই করি, আমার ঘরটা আমি নিজে ঝাড় দেই, আমি কাউকে কোনো কাজের জন্য বলি না, নিজের কাজ নিজে সম্পন্ন করি। মা, শ্রেষ্ঠ মানুষের পরিচয় হলো নিজের কাজ নিজে সম্পন্ন করে ফেলা, কোনো কাজের মানুষ লাগবে না। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, সন্ধ্যায় আমলটা করবে, আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। যাও যাও আমার মেয়ে, চলে যাও। নবীজি এত পরিমাণ তাকে মহব্বত করতেন, নবীজি তাকে সবচেয়ে কাছে কাছে রাখতেন। 3 দিন যেত না তিনি ফাতিমার ঘর না গেলে রাসূল অশান্ত হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। মেয়েকে বিয়ে দিয়েও কাছে রেখে দিয়েছেন, মেয়েকে 3 দিন না দেখলে রাসূল ভালো লাগতো না তার। আজকের সমাজে কিছু বাপ আছে, মেয়েকে বিয়া দিয়া মাওলানা ভাসানীর মতো একখান সালাম দিয়া যুগ চলে যায়, খবর রাখে না। এই আসে না, বল না, আসে না? আমার মায়ের আজকে অশ্বিনে খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আব্বা আসে না, ঠিক আছে না? নবীজি মেয়েকে খুব পছন্দ করতেন, মেয়েদেরকে খুব পছন্দ করে। রাসূল বলতেন, মেয়েদের জন্য আগে বাজার করো। আল্লাহু আকবার। আমার ভাইটার 3টা ছেলে, মেয়ে নাই, তাই না? উনি বলতেছে, হুজুর মেয়ের জন্য খুব হাহাকার ছিলাম, মেয়েটা হয় নাই। তবে হ্যাঁ, যে ঘরে মেয়ে আছে সে যদি পর্দার মধ্যে থাকে, জান্নাতের পরিবার সেটা, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি পর্দা না থাকে তাহলে কিসের পরিবার? জাহান্নামের পরিবার। আমার ভাইয়েরা, রাসূল মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে না ধনীর সাথে? বলেন, গরিবের সাথে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যে মেয়েকে বিয়ে দিয়েছেন কুলসুমকে, গরিব না ধনী? গরিব না ধনী? ধনী। কিন্তু আলী কখনো ওসমানের কাছে চান নাই, কখনো বলেন ওসমান আমার সমস্যা আমারে দাও, বরং তিনি বলেছেন অভাব আমার গর্ব। আল্লাহু আকবার। অভাবটা আমার গর্ব। ওসমান আবার কেমন ধনী ছিলেন দেখেন, এই ধনী ওসমান এসে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে গরিব বানায় দেয়। আচ্ছা, এরকম কি ধনী মানুষ আছে দুনিয়ায়? কোন ধনী কি কয় যে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ফকির বানায়? এরকম দোয়া চায় কি কোনো? রাসূল বলেন, ওসমান তুমি এমন দোয়া চাচ্ছ কেন? কি হয়েছে হুজুর? এত সম্পদ হয়, এত লোড আমি নেব কেমনে? রাসূল বলেন, শোনো ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? উটের পিঠে যখন বসো খাও কেমনে করে বলো তো? হুজুর উট যখন চলা অবস্থায় আমি যখন খাই, সে অবস্থায় যদি আমার হাত থেকে একটা লোকমা, শুধু দূরে নয় একটা যদি দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে থামাই, এরপরে বসাই, এরপরে আমি নামি, ওই ছোট্ট দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুইয়া এরপরে সেই দানাটা খাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার জন্য যত আমি দোয়া করি সব উল্টো হবে, তোমার সম্পদ কমবেই না। যেরকম সুবহানাল্লাহ। খুব হিসাবী ছিলেন, মিতব্যয়ী ছিলেন। এক লোক আসছে নবীর কাছে অভাব নিয়ে, হুজুর আমার খুব অভাব, আপনি কিছু হেল্প করুন। রাসূল বলেন, যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গেছেন, এমন সময় গিয়ে দেখেন তিনি কি করছেন, তুলা আছে না তুলা, সেই তুলাগুলো উড়ে উড়ে যায়, সেই তুলাগুলো ধরে আবার রেখে দেয়। কি কথা কি বুঝতেছে? এই দৃশ্য দেখে ভাবতেছে এই লোকের কাছে চাবো কেমনে, কেমনে চাবো? চলে গেছে, হুজুর উপায় নাই, কেন তুলা টেনে নিয়ে আসে। রাসূল বলেন, না তুমি আবার যাও। আবার গেছেন, যাওয়ার পর দেখেন, এবারে গিয়ে দেখতেছেন পিঁপড়ার মুখ থেকে দানাগুলো টেনে টেনে থুয়ে দেয়। হুজুর কোন লোকের কাছে পাঠাইছেন, আমার সম্ভবই না, কেমন আমি তার কাছে চাবো? এবার বলতেছে রাসূল, না না তুমি যাও। চলে গেছেন, যাওয়ার পর বলতেছেন, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার কিছু আমাকে হেল্প করুন, সাহায্য সহযোগিতা করুন। তিনি বলছেন, শোনো, সিরিয়া থেকে আমার একটা বাণিজ্য কাফেলা আসবে, উট বোঝাই মালামাল সহ চলে আসবে, 100 উট আসবে। এর মধ্যে একটা উট এবং তার উট সহ যে সামানগুলো আছে সব তোমাকে আমি দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আসতেছে বাণিজ্য কাফেলা, ওটার ম্যানেজার ছিলেন একজন। ম্যানেজারকে গিয়ে বলছে, ম্যানেজার আমাকে একটা উট সহ সামানটা আমাকে দিয়ে দিতে বলেছেন ওসমান জিন্নুরাইন, কেন এখন দেওয়া যাবে না, কেন হিসাব আছে। সমস্ত মালামাল হিসাব করার পর আমি তোমাকে বুঝাই দেব, নচেত আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। এই কথা সে বলতেছে, ভাই ওসমান আমাকে তোমার ম্যানেজার উট দিল না, সামানটা দিল না, সে বললো হিসাব করে এরপরে দেব। ওসমান বলতেছে, শোনো
আর দেরি করা যাবে না, রাসূল তো কত আগেই বলে দিয়েছেন, সওয়াব থেকে বঞ্চিত হব কেন? ম্যানেজারকে গিয়ে বলো হিসাব করার দরকার নাই, 100টা উট সহ সামান তোরে আমি দিয়ে দিলাম, যা। যখন সুবহানাল্লাহ। অপচয় করা যাবে না, একটা দানা হলে অপচয় করা যাবে না। সম্পদের মালিক হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমানত স্বরূপ এটা দিয়েছেন, এটাকে নষ্ট করা যাবে না। একটা গাড়ি হলেই চলবে, আপনার দুটা গাড়ির প্রয়োজন নাই। রাসূল বলেছেন যে ঘরে 3টা বিছানা আছে, মেহমানের জন্য আরেকটা এক্সট্রা বিছানা করা যেতে পারে, কিন্তু এরপর আরেকটা বিছানা যদি করে, সেই বিছানা হলো শয়তানের বিছানা। কি কথা কি বোঝা গেল? ওই বিছানায় শয়তান থাকে। কে থাকে বলেন? শয়তান থাকে। আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, কত কথা রয়ে গেছে। রাসূলের ছোট্ট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন, এমন জামাইকে দিয়েছেন, সেই জামাইয়ের আর্থিক যোগ্যতা নাই, কিন্তু তাকওয়ার যোগ্যতা আছে না নাই বলেন? আজকে সমাজে দেখা হয় আর্থিক যোগ্যতা না, তাকওয়ার যোগ্যতা। আর্থিক যোগ্যতা ছেলে কি পাস, এটা বড় কিছু না, টাকা আছে কত, ঠিক আছে না? টাকা আছে কত, ব্যাংক ব্যালেন্স কত, বাড়ি কোথায়, মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কোন গ্রহে? মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? চতুর্দিক দেখে দেখে এরপরে মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করে না। না, আপনি যদি সুখী মেয়ে দেখতে চান, সুখী জামাই যদি পেতে চান, সুখী মেয়ে যদি দেখতে চান, আপনি দেখবেন আর্থিক আগে না তাকওয়া আগে? আর্থিক আগে না তাকওয়া আগে? ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বিয়ে করাবেন, রাতের বেলায় রওনা দিয়েছেন। জনগণকে দেখতেন তিনি আধারে আধারে, রাত্রে বেলা ছদ্মবেশে দেখতেন তিনি। রাতের বেলা একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, গুনগুন গুনগুন করে মা বেটির গল্প শুনতেছেন। মা বলতেছে, মা অভাব, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম হয়ে যাবে, কেউ দেখবে না, এখানে তো ওমর নাই। ওমর কি এখানে আসছে নাকি? সঙ্গে সঙ্গে বলছে, ওমর থাকার দরকার নাই, আল্লাহ তো ফেরেশতা রেখে দিয়েছেন, হারাম কাজ করতে পারবো না মা, দুধের মধ্যে পানি মিশাবো না। এরকম একটা সুন্দর কথা শুনে ওমরে ফারুক চলে গেছেন বাড়িতে। বউকে গিয়ে বলছে, বউ আমার ছেলে বউ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ওমর তার ছেলেকে বিয়ে করাবেন একটা দুধওয়ালির মেয়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখে বিয়ে করেছেন? তাকওয়া। পরের দিন নিউজ চলে গেছে, ওমরের ছেলে বিয়ে করবে এই বাড়িতে। মেয়ের মা আশ্চর্য হলো, কেমন করে সম্ভব ওমরের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? ওমর বললেন, গত রাত্রে তোমাদের গল্পটা শুনেছি, আমার এই মেয়েটাই দরকার, এই মেয়েটাই আমার দরকার। এই মহিলার গর্ভ থেকে পরবর্তীতে জন্ম নিয়েছেন দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই জন্য সিলেকশনে কোনো ভুল করা যাবে না, বুঝে শুনে তাকওয়া দেখি সবসময় সিদ্ধান্ত নিতে হবে। আমার বন্ধুগণ, যুবকরা, নোংরামি বাদ দিয়ে দিবা, সম্পর্ক গড়বা অবৈধভাবে না বৈধভাবে? বৈধভাবে। বাপ মাকে বলবা বিয়ে করো, বিয়ে করে ফেলবা। মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামি করা যাবে না। কিন্তু আজকে ভার্সিটির ক্যাম্পাস দেখেন, বিভিন্ন পার্ক গুলো দেখেন, সব জোড়ায় জোড়ায় বসে আছে কবুতর গুলো, আছে না? কপত কপতি যুবক যুবতী, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, হ্যাঁ, সব বসে আছে, সারাদিন গল্প করে, কত জিকির জাজগার করে, জিকির ফুরায় না, কুটকুট করে বাদাম খায়। পাশে দিয়ে পুলিশ দাঁড়ায় থেকে বলে, ভালো করে প্রেম করে, আমরা পাহারা দিচ্ছি। আবার শিক্ষকরা বলে, ছাত্ররা ভালো করে প্রেম করে, আমরাও করে আসছি। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো বাদ দিয়ে দিতে হবে। নবীজি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন 16 বছরে, রাসূল নিজেও বিয়ে করেছেন 25 বছরে। আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। আলীতে এত বড় মেধাবী মানুষ ছিলেন যে মাঝে মাঝে রাসূল পর্যন্ত তার সঙ্গে কথা বলতে গেলে হিমশিম খেয়ে যেতেন। এর মানে আবার উল্টা বুঝবেন না, রাসূল মহাজ্ঞানী, তো অবশ্যই কোনো সন্দেহ নাই। রাসূল একদিন খেজুর খেতে বসছেন, সামনে আলীও খেজুর খেতে বসছেন। রাসূল কত মিশুক ছিলেন, জোরে করেন সুবহানাল্লাহ। কি মিশুক, জামাই শ্বশুরের কি মধুর সম্পর্ক, কি গভীর সম্পর্ক। বসে বসে খেজুর খাচ্ছেন। রাসূল একটা করে খেজুর খান, খেজুরের বিচিগুলো
বিচি চিনেন তো? বিচি বলে না আটি বলে? হ্যাঁ, বিচিগুলো খেয়ে রাসূল খেজুর খান, গোশতগুলো খেয়ে নিয়ে বিচিগুলো আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষ, রাসূল মজা করে বলছেন, সাহাবীরা দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। আলীর সামনে কতগুলো বিচি দেখো, সব খেজুর আলী একাই খাইছে। সাইয়েদনা আলী বলছেন, ভাইয়েরা রাসূল জামাকে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ সবসময় যুদ্ধ করা লাগে, আমার হাতের শক্তি দরকার, আমার বাহুবল দরকার, আমার বেশি খেতে হবে, আমার বেশি খাওয়াটা মানানসই। তবে আমরা সবাই খেজুর খেয়েছি, রাসূল খেজুর খেয়েছে, কিন্তু আমরা খেজুরগুলো খেয়েছি বিসি ছাড়া, আর রাসূল খেজুরগুলো খেয়েছেন বিসি সহ, কারণ তার প্রমাণ তার সামনে একটা বিসিও নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল মাঝে মাঝে খুব মজা করতেন, খুব মিশুক ছিলেন আমার নবীজি, খুব মজা করতেন আমার নবীজি। এই আলীর ব্যাপারে যদি কথা বলতে যাই, প্রচন্ড জ্ঞানী মানুষ তিনি ছিলেন। তিনি একদিন খলিফাতুল মুসলিমিন যখন কি তাকওয়া তার মধ্যে ছিল দেখেন, শীতকাল, কি কাল? শীতকাল, পাশে কম্বল, রাষ্ট্রের কম্বল পড়ে আছে, থরথর করে তিনি কাঁপতেছেন। সবাই বলল, আলী কম্বলগুলো পড়ে আছে, আপনি গায়ে একটা দেন, ঠান্ডা তো কমে যাবে, ঠান্ডা লাগবে না। তিনি বলছেন, শোনো, কম্বলটা ভাগ করা হয় নাই, যে কম্বলটা আমি গায়ে দেব সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? আমার ভাগে কম্বল হাতে না আসা পর্যন্ত এই কম্বল ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাত কি এমনি পাইছেন তারা? ওমরে ফারুক মধুর বোতল নিয়ে আসছেন, রাষ্ট্র থেকে মধুর বোতল পেয়েছেন, সেই মধুর বোতলে প্রতিবেশী সহ মধু দেওয়া হয়েছে। ওই মধুর বোতলকে ভাগ করতে, মধুকে ভাগ করতে হবে প্রতিবেশীর জন্য। বউয়ের কাছে দিয়ে বলছেন, বউ আমার মধুটা ভাগ করো, ভাগ করে প্রতিবেশীর কাছে সমান সমান করে দিয়ে দাও। মধুর বোতল হাতের মধ্যে দিয়ে আবার টান দিয়ে বলছেন, না আমার বউ, আমি তোমাকে ভাগ করতে দেব না। বউটা রাগ করে ফেলেছেন। এবার করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, মধুটা ভাগ করে আমাকে এক অংশ দিয়ে যাবে। তার অংশের মধুটা নিয়ে নবীজির এই প্রিয় সাহাবী ওমর ফারুক করলেন কি, বউয়ের কাছে গিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে মাইন্ড করিনি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েও না, আমি তোমাকে সন্দেহ করিনি, তোমাকে ভাগ করতে দেই না এই জন্য, কারণ এইটা হলো মধু, মধুটা তরল জিনিস। মধু ভাগ করতে গিয়া যদি কম বেশি নাও হয়, তোমার হাতে কয়েক ফোঁটা, এক ফোঁটা, দুই ফোঁটা মধু তোমার হাতে জমা হয়ে যাবে। এতটুকু মধু আমাদের কাছে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে আমার প্রতিবেশীকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু, অতএব তবে হ্যাঁ, তারা যারা ফিরে আসবে আল্লাহর পথে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করবে, ও আসলাহু, যারা সংশোধন করবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা।